বিগত 15 বছর এই স্বৈরাচার, পালিয়ে যাওয়া স্বৈরাচার, যে খুনি স্বৈরাচার দেশকে ধ্বংস করেছে, কিভাবে দেশকে আমরা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তার একটি পরিকল্পনা দেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি। ভারতীয় ষড়যন্ত্র প্রতিহতে বিএনপির লং মার্চ। আন্তর্জাতিক নিয়ম নীতিকে থোড়াই কেয়ার করে একতরফাভাবে বাঁধ দিয়েছে ভারত। শুধুমাত্র তিস্তা বাঁধের কারণে কয়েক কোটি মানুষ আজ মৃত্যুর মুখে। মসনদে থাকার জন্য নতজানু হাসিনা ভারতের এ অন্যায় মেনে নিলেও মেনে নেয়নি বাংলার জনগণ। তাই বুকের তাজা রক্ত দিয়ে এনেছে নতুন বাংলাদেশ। বলছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। তাই আজ সময় এসেছে ভারত থেকে ন্যায্য হিস্সা বুঝে নেওয়ার। তার ডাকও দিয়েছে বিএনপি। ভারতকে বলতে হবে যে আমার পানি ন্যায্য হিস্সা আমি চাই। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। এখন তো আর ভারতের দালাল ফ্যাসিবাদী সরকার নেই। তাহলে কি সামনে শুল্ক মৌসুমে বাংলাদেশের মানুষ তিস্তায় পানি পাবে? তাই লক্ষ মানুষকে সাথে নিয়ে বিএনপি আওয়াজ উঠিয়েছে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের। এই আন্দোলনের মাধ্যমে তিস্তা পাড়ের মানুষকে ঐক্যবদ্ধ করে অন্তর্বর্তী সরকারকে দাবি বাস্তবায়নে চাপ প্রয়োগ করা হবে। বিশ্ব দরবারে তুলে ধরা হবে তিস্তা পাড়ের দুঃখ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে এসেছিল চীন। ৮,০০০ কোটি টাকা দিতে চেয়েছিল তারা। চীন সমীক্ষা ও ডিজাইনও করেছিল, কিন্তু সরকার ভারতের পররাষ্ট্রনীতির কাছে নতজানু হওয়ার কারণে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। মূলত হাসিনা আর ভারতের ষড়যন্ত্রের কারণে বাস্তবায়িত হয়নি এই পরিকল্পনা। ভারত একদিকে শুল্ক মৌসুমে পানি প্রত্যাহার করে বাংলাদেশকে শুকিয়ে মারে, আবার বর্ষার সময় পানি ছেড়ে দিয়ে কয়েক কোটি মানুষকে পানিবন্দী করে জীবন জীবিকা ধ্বংস করে। শুধু তিস্তা নয়, আন্তঃসীমান্ত স্বীকৃত ৫৪ নদীর ৩৬টির ওপরই মোট ৫৪টি বাঁধ দিয়েছে ভারত। আন্তর্জাতিক আইনবিধি ও কনভেনশন অনুযায়ী ভারত ভাটির দেশের অভিমুখী অভিন্ন আন্তর্জাতিক নদীর পানিকে আটকে রেখে অথবা বাঁধ ব্যারেজ খুলে পানি ছেড়ে দিয়ে পানি সম্পদ একচ্ছত্র কবজায় নিতে পারে না। অথচ ভারত তাই করছে। ভারত একতরফাভাবে বাংলাদেশমুখী পানি প্রবাহকে আটকে দিয়ে পানি প্রত্যাহার করে নিচ্ছে, যা এক কথায় ভারতের পানি আগ্রাসন। সেই সঙ্গে আন্তর্জাতিক আইনবিধি কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন, এমনটি মনে করেন পানি ও পরিবেশ বিশেষজ্ঞগণ। এই মুহূর্তে যদি ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে রুখে না দাঁড়ায়, তাহলে ধ্বংস হবে এ অঞ্চলের জীবন জীবিকা। আজকের যে পৃথিবীর সবচেয়ে বৃহৎ মরুভূমি সাহারা, সে একসময় ছিল পানির আধার। তাই এই মুহূর্তে যদি ভারতকে প্রতিহত না করি, তাহলে পৃথিবীর বৃহৎ বদ্বীপ এই বাংলাদেশ হারিয়ে যাবে পৃথিবীর মানচিত্র থেকে।